সামনেই মুক্তি পাচ্ছে রুদ্র, আর এই রুদ্র ছবি কেমন হবে, কি কি থাকছে সেখানে, আর কারাই বা রয়েছেন, সমস্ত কিছু আজকে আমাদের আড্ডায় একেবারে ক্লিয়ার। আমাদের সঙ্গে আড্ডায় টিম রুদ্র। ওয়েলকাম আর্টেজ টিভি। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, প্রথমেই একেবারেই ছবির কথা বলতে গেলে প্রথমে পরিচালকের কাছে তো আসতেই হবে, যে ছবির পরিকল্পনাটা কীরকম ছিল শুরুতে? একদম শুরুতে তো গল্পটি বেসিক্যালি হচ্ছে কুন্তলের, মানে ওরই গল্প। আমার কাছে আসা হয় যে চিত্রনাট্যটা লিখতে হবে, তো চিত্রনাট্যর মতো একটা গল্পের আউটলাইন দিয়ে দেয়। সেইখান থেকে হচ্ছে গল্পটা ডেভেলপ, যে একটি ছেলে তার 3টে ফেজ অফ লাইফ সেটিকে দেখাতে হবে। এবার 3টে ফেজ অফ লাইফে কী কী কন্টেন্ট থাকতে পারে সেটিও বলে দেয়। তারপর ওইখান থেকে শুরু হয়ে সিনেমাটা বানানো, সিনেমাটা বানিয়ে আজকে এতটা আসা। এবারে সিনেমার ব্যাপারে যদি বলতে চাও, এখানে হচ্ছে 3টে ফেজ যেহেতু বললাম। প্রথম ফেজে দেখানো হচ্ছে ছেলেটির কলেজ লাইফ কতটা মানে উগ্র লাইফস্টাইল লিড করে, মানে এখনকার ছেলেমেয়েরা যেটা হয়। এক্স্যাক্টলি যে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ বলা যেতে পারে, এখন বেশিরভাগ ক্ষেত্রেই সেটা। তো তারা ভাবে যে এই লাইফস্টাইলটাই হচ্ছে মানে জেন জি যেটাকে বলে আর কি লোকে, যে এটাই হচ্ছে, এটাই আলটিমেট, এরকমই করা উচিত। মানে বাবা মার ক্ষেত্রে, মানে বাবা মারা বলে যেটা করিস না, মানে তারা কোথাও না কোথাও একটা ভালো পয়েন্ট অফ ভিউ থেকে বলে সেই পয়েন্ট, মানে সেই ফেজ অফ লাইফ। তারপরের ফেজটা দেখানো হয়েছে যে একটা ছেলে সেই ফেজ থেকে যখন মানে বেরোচ্ছে, বেরিয়ে কোথায় যাচ্ছে না, প্রচণ্ড নেশা করছে। এবারে নেশা ইন দ্য সেন্স যে এতটাই বেশি নেশা করছে যে বাবা মা তাকে কন্ট্রোল করতে পারছে না। মানে দিনের পর দিন বাবা মা না করা সত্ত্বেও সে এতটা বেশি নেশা করছে, নেশা করে বাড়ি ফিরছে যে বাবা বাধ্য হচ্ছে বাড়ির ছেলেকে রিহ্যাবে পাঠাতে। সেইখান থেকে বাড়ি ফিরে আসা, সেই বাড়ি ফিরে এসে সেইখান থেকে একটা ভালো লাইফস্টাইল লিড করা, তারপরে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া। কুন্তল, এই যে তোমার গল্প, এই গল্পের রসজ্জ তুমি কোথা থেকে কিভাবে পেলে আর কি? একটা ছবি করার ক্ষেত্রে শুধু তো একটা গল্প শুনলাম বা কাউকে একটা দেখলাম বা কারোর কাছে একটা শুনলাম সেটা হয় না, মানে এটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে এগিয়ে যাওয়া, যেটা ছবি করা যেতে পারে আর কি, সেটা অ্যাপ্রোচ করা, সেক্ষেত্রে এটা বিষয়টা কী করে মাথায় আসে? কিছুটা নিজের ভাবনা বলতে পারেন, আর কিছুটা নিজের লাইফ এক্সপিরিয়েন্স, কিছুটা বন্ধু সার্কেলের লাইফ এক্সপিরিয়েন্স, সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক দিনের প্ল্যাটিং করে আমি এই ছবিটায় নামি। আমার মনে হয় ও যেটা বললো, আপনিও যেটা বললেন, সেটা হচ্ছে এই ছবিটা বাস্তবতা তুলে ধরেছে। বাস্তবে যে জিনিসটা ঘটছে সেটাই দেখানো হয়েছে। যেহেতু আমরা বাজেটটা একদমই শর্ট ছিল, হয়তো বিশাল গ্র্যান্ডার করে দেখাতে পারিনি, বাট যেটুকু দেখিয়েছি আমার মনে হয় বাস্তব তুলে ধরা হয়েছে। মানে আমি, আপনি, ও সবাই একটা নিজের লাইফটাকে রিলেট করতে পারবে এই ছবিটা দেখে। আসবো মৌপিয়ার কাছে। মৌপিয়া, তোমার ছবি এবং এক্ষেত্রে কীরকম একটা এক্সপিরিয়েন্স? এবং তুমি তো দেখো সবাই মোটামুটি নতুন, সবার সঙ্গে একসঙ্গে সব নতুনরা এক হয়ে কাজ করা, এটার একটা অন্যরকম আনন্দও যেমন থাকে, তেমনি এক্সপিরিয়েন্সও অনেক রকম, অনেক ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করা সম্ভব হয়। কীরকম সঞ্চয় করলে এক্সপিরিয়েন্স? সবাই নতুন ছিল আমার কাছে, পুরো টিমটাই আমার কাছে নতুন। সবার সাথে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো মুভিটা করার পরে, শ্যুট করার পরে, প্রমোশনস করার পরে এখন একটা আলাদা বন্ডিং তৈরি হয়েছে। এখন সবাই খুব চেনা হয়ে গেছে, সবার সাথে একটা আপনজন, এই জিনিসটা একটা বেড়েছে, তাই না? এখন কেউ নতুন না, মানে এখন নতুন নতুন মানুষদের সাথে ইন্টারাকশন, এই জিনিসটা এটাও একটা পরিবার তৈরি হয়ে গেছে। এই যে নতুন মানুষের সাথে একটা নতুন জায়গায় এসে কীভাবে ইন্টারাকশন করতে হয়, এক্সপিরিয়েন্স হয়েছে সেরকম। তো সেক্ষেত্রে হ্যাঁ, মুভিটা, এটা আমার ফার্স্ট মুভি রিলিজ হচ্ছে। এর আগে শর্ট ফিল্ম, সিরিয়াল করেছি, মুভি ফার্স্ট রিলিজ হচ্ছে এটা। তো হ্যাঁ, একদমই খুব খুশি হচ্ছে, খুব হ্যাপি। কুন্তল এবং মৌপিয়া দুজনকেই আমার প্রশ্ন, এক্ষেত্রে রজতাবোধা যেমন আছেন, তুলিকা দি আছেন, অনেকেই রয়েছেন যারা তোমাদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, এবং তাদের কতটা সাহচর্য পেলে এবং কতটা গাইডেন্সও পেলে? রজতাভ স্যারের সাথে আমার খুবই ভালো বন্ডিং। শুধু রজতাভ স্যার আছেন, লাবণী ম্যামও আছে, তুলিকা ম্যামও আছে। বাট রজতাভ স্যার এমনই একটা মানুষ যে যখনই কোনো আমরা ভুল ত্রুটি করি, ও করছে বা আমি করছি, তখনই আমাদের ধরিয়ে দেয় ওই ভুলটা। এই জিনিসটা আমি মানে জানি না, অনেক সিনিয়রিটিস আছে হয়তো, বাট এই জিনিসটা আমি সত্যি ওই স্যারের, মানে স্যারের কাছেই দেখেছি বা স্যারের থেকেই শিখেছি, যে প্রত্যেকটা ভুলে ধরিয়ে দেওয়া। এই জিনিসটা আমি মানে স্যারের প্রতি প্রচণ্ড আমি কৃতজ্ঞ যে এরকমভাবে আমাদেরকে ট্রিট করেছে স্যার। এত বড় একজন অভিনেতা আর অভিনেত্রীরা আমাদের সাথে কাজ করেছেন, তাদের মধ্যে কোনো রকম মানে ওরমভাবে দেখা বা একদম মিশে যেত আমাদের সাথে, একদম খুব ফ্র্যাঙ্কলি কথা বলা, বোঝানো,
খুবই ভালো তারা মনের দিক থেকে। তুলিকাদির সাথে আমি আগেও কাজ করেছি, তো তুলিকাদির সাথে আমার আগের থেকেই ভালো বন্ডিং। এক্সপেকটেশন কীরকম ছবিটা নিয়ে আগে পরিচালকের কাছেই শুনি। এক্সপেকটেশন বলতে ছবি নিয়ে মানে আমরা তো মানে এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি একদমই আবারই তাই। বলছি, সেন্টিমেন্ট প্লাস ভয়। আশা করছি যে লোকে আসবে, লোকে এসে ছবিটা মানে মাধ্যমিক দেখবে। পরীক্ষা দেওয়ার মতো আর কি, বোর্ড এক্সাম পাস করে Exactly, যেরকম। প্রথম পরীক্ষা এক্স্যাক্টলি। কলকাতায় খুব কমই হল পেয়েছি, আমার মনে হয় সিঙ্গেল স্ক্রিন আমরা খুব বেশি পেয়েছি। তো সিঙ্গেল স্ক্রিনে দেখুক সবাই লোকে। আমার মনে হয় প্রত্যেকটা ইয়াং ছেলে ইয়াং মেয়ে নিজের বাস্তবতা বা নিজের বাস্তব লাইফটাকে রিলেট করতে পারবে এই ছবিটা দেখে। যে যখন মুভিটা লোকে দেখবে, যদি দেখে তাহলে লোকে খুব পছন্দ করবে, এই ব্যাপারটা নিয়ে একটা সিউরিটি রয়েছে। কারণ মুভিটার মধ্যে সব রকম ফেস দেখানো হয়েছে, ওই লাভ অ্যাঙ্গেলস কীরকম হতে পারে, চিট করা কীরকম হতে পারে, বা হওয়া কীরকম হতে পারে, সেরকম ফেসগুলো রয়েছে, তাই সবাই যেরকম রিলেট করতে পারবে। তো সেক্ষেত্রে দেখার পরে যে কমেডিও রয়েছে, এটাতে অ্যাকশনও রয়েছে, তো সব রকম রয়েছে, তাই দেখার পরে অবশ্যই লোকের ভালো লাগবে। তাই আমি বলবো যেন সবাই দেখে। একদমই তাই, সামনেই মুক্তি পাচ্ছে রুদ্র। সবাই হলে গিয়ে ছবিটা দেখুন, হয়তো নিজের সঙ্গেও কোথাও একটা রিলেট করতে পারবেন, বা আপনার পাশের বাড়ি বা কোনো আত্মীয় স্বজনের কারুর ঘটে যাওয়া জীবনের গল্পই হয়তো বলবে রুদ্র। দেখতে থাকুন আর্টেজ টিভি HD।